ওয়েলকাম ব্যাক টু সাবলাইম লার্নিং। সাবলাইম লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মহিদ তোমাদের সঙ্গে রয়েছি। আজকে আমি ক্লাস 10-এর একটি অতি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে হাজির হয়েছি। আজকে আমি কবিতাটির অর্থাৎ আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গুরুত্বপূর্ণ কবিতা আফ্রিকা, সেই কবিতাটির লাইন বাই লাইন পড়ব এবং সরল অর্থ জানানোর চেষ্টা করব। কবিতার আমরা শুরু করি যে আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। কি বলছেন? উদ্ভ্রান্ত সেই আদিম যুগে অর্থাৎ উদ্ভ্রান্ত সেই আদিম যুগ অর্থাৎ আদিম যুগ বা প্রাচীন যুগকে উদ্ভ্রান্ত বলা হচ্ছে, কারণ প্রাচীন যুগে এখানে উদ্ভ্রান্ত মানে হচ্ছে বিশৃঙ্খল, মানে এলোমেলো বিশৃঙ্খল। সেই বিশৃঙ্খল এই আদিম যুগকে মানে প্রাচীন যুগকে বিশৃঙ্খল বলা হচ্ছে, উচ্ছৃঙ্খল বলা হচ্ছে। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে অর্থাৎ স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট মানে সন্তুষ্ট নন। নতুন তিনি অসন্তুষ্ট, তার জন্য তিনি কী করছেন? পরের লাইনে বলছেন যে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। তাই যিনি স্রষ্টা তিনি অসন্তুষ্ট হয়ে, তিনি সন্তুষ্ট না হয়ে কি করছিলেন? নতুন সৃষ্টিকে অর্থাৎ আফ্রিকাকে এখানে বোঝানো হয়েছে, নতুন সৃষ্টিকে কি করছিলেন? যে বারবার বিধ্বস্ত করছিলেন, অর্থাৎ বারবার মানে পুনরায় কি করছিলেন? বিধ্বস্ত অর্থাৎ মানে ধ্বংস, বিধ্বস্ত মানে এখানে ধ্বংস। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তাহলে এই লাইনটা কি বলছে? তাহলে তার সেই অধৈর্য অর্থাৎ স্রষ্টার অধৈর্য, স্রষ্টা যে অধৈর্য মানে ধৈর্যহীন হয়ে, অধৈর্য মানে ধৈর্যহীন, তো ধৈর্যহীন হয়ে স্রষ্টা কি করছিলেন? বারবার নতুন সৃষ্টি করছেন, আবার ধ্বংস করছেন, সৃষ্টি করছেন, আবার ধ্বংস করছেন, বারবার পুনরায় ধ্বংস করছেন। তাই এই তার অর্থাৎ স্রষ্টার অধৈর্যটা দেখে ঘন ঘন মাথা নাড়া, অর্থাৎ ঘন ঘন মাথা নাড়ছে স্রষ্টাটা বলছে এখানে, তার এই অধৈর্যটা দেখে কী করলো? রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ রুদ্র এখানে ভয়ঙ্কর শক্তিশালী এবং ধ্বংসর কথা এখানে বলা হচ্ছে, যে রুদ্র সমুদ্রের বাহু যেন ধ্বংস, প্রচণ্ড শক্তিশালী সমুদ্রের বাহু, সমুদ্রের হাত কি করলো? প্রাচী ধরিত্রীর বুকের থেকে, অর্থাৎ প্রাচী মানে এখানে পূর্ব পৃথিবী, মানে ধরিত্রী মানে পৃথিবী, প্রাচী মানে পূর্ব। তাহলে পূর্ব পৃথিবীর অর্থাৎ আমরা জানি যে আফ্রিকা ম্যাপে পূর্ব মানে পৃথিবীর পূর্ব দিকে, হচ্ছে প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এখানে আফ্রিকাকে অর্থাৎ প্রাচী ধরিত্রীর বুক অর্থাৎ পূর্ব পৃথিবীর ধরনীর অর্থাৎ পৃথিবীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল। কে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। কোথায় নিয়ে গেল? পরের লাইনে বলছে যে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায়। তাহলে কি বলছেন? যে আফ্রিকাকে কোথায় নিয়ে বাঁধলো? বাঁধলে আমার এখানে বাঁধলো বলছে, বাঁধলো কোথায়? তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়। বনস্পতি অর্থাৎ বনের পতি, অর্থাৎ যে সমস্ত গাছ বনের সবচাইতে বড় গুরু গাছ সেটা হচ্ছে বনস্পতি। বিশেষ করে আমাদের এখানে আমরা যেই গাছগুলোকে বনস্পতি বলি, বট, অশ্বত্থ, এই গাছগুলো তুলনামূলক এই গাছগুলো বড় আকারের হয়ে থাকে। বনস্পতির নিবিড় পাহাড়ায় রেখে গেল, মানুষ মানে এমন জায়গায় একটা নিয়ে তাদের আফ্রিকাকে বাঁধলো যেখানে কি হলো? যেখানে বনস্পতির নিবিড় পাহাড়, চারিদিকে কি আছে? গার্ড আছে। কোন কিসের গার্ড? বনস্পতি অর্থাৎ বনের বিশাল বড় বিরাট আকৃতির গাছ। কৃপণ আলোর অন্তপুরে অর্থাৎ কৃপণ এখানে কি বলছে? এখানে যে আলো মানে আলোটাকে কৃপণ বলা হচ্ছে, মানে হচ্ছে অন্তপুর, এখানে হচ্ছে মানে কি আর বলবো, অন্তগৃহ মানে ভিতরের যে ঘর, ঘর এখানে অন্তপুর, এখানে কিন্তু গোপন গৃহর কথা বলছে, মানে অন্তঃঘর। গোপন গৃহে এমন একটা জায়গাতে আফ্রিকাকে ধরে নিয়ে গিয়ে রাখলো যেখানে আলো পৌঁছায় না, মানে কৃপণ আলো বলা হচ্ছে তার জন্য, যে আলো যেহেতু পৌঁছায় না, অন্ধকারই থাকে, তাই সেটাকে বলছে কৃপণ আলো অর্থাৎ আলোহীন অবস্থায়। এরপরে চলে আসি, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। তাহলে এখানে কি করছিলেন বলছে কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে সেখানে
নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। তিনি এখানে বলছেন যে সেখানে নিভৃত অবকাশে তুমি, অর্থাৎ নিভৃত অবকাশে মানে তুমি এখানে নিভৃত মানে দাঁড়াবে একটা গুপ্ত বা গোপন, মানে সিক্রেট ভাবে, অর্থাৎ গোপন ভাবে তুমি কি করছিলে, দুর্গমের রহস্যকে জানছিলে, চিনছিলে। তাই বলছে যে নিভৃত অবকাশে তুমি এই গোপন ভাবে তুমি কি করছিলে, গোপন যে ফাঁক বা গোপন একটা সময় করে, অর্থাৎ তোমাকে তো নিবিড় পাহাড়েতে রেখেছে, চারিদিকে কি আছে, চারিদিকে বডিগার্ড আছে, মানে বনস্পতির বনের রাজার গাছ দিয়ে চারিদিক ঘেরা আছে, সেই ঘেরার মাঝে থেকে তুমি ফাঁক করে নিয়ে, অর্থাৎ সময় করে নিয়ে, সেই সময়টাতে তুমি কি করছিলে, সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। অর্থাৎ তুমি দুর্গমের রহস্যকে, অর্থাৎ দুর্গম যেখানে গমন করা সহজে যায় না সেই রহস্য, অর্থাৎ যে রহস্য সহজে উন্মোচন করা যায় না সেই রহস্যকে তুমি উন্মোচন করছিলে কিভাবে, নিভৃত অবকাশে, অর্থাৎ তুমি গোপনে এবং গুপ্তভাবে যখন তুমি সময় পাচ্ছিলে, একটু সময় পাচ্ছিলে তখন। এরপর কি বলছে, চিনছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। অর্থাৎ তুমি আর কি কি চিনছিলে, তুমি চিনছিলে যে জল কাকে বলে, স্থল কাকে বলে, আকাশ কাকে বলে, এবং আকাশ ইত্যাদি এদের আকাশের দুর্বোধ সংকেত, অর্থাৎ এদের সংকেত, এদের আভাস তুমি মানে দুর্বোধ যেটা বোধ গম্য নয় স্বাভাবিকভাবে, সেটাকে তুমি চিনছিলে বা জানার চেষ্টা করছিলে। তারপর কি বলছে, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মানে। এখানে কি বলছে, তাহলে এই সময় কিন্তু তুমি মানে তোমার যে চেতনাতীত মন, অর্থাৎ তোমার কি বলবো অজ্ঞানতা বশত তোমার যে পড়ে মানে দেহ বা শরীর পড়ে রয়েছে মন, সেই মনটা মানে চেতনাহীন, আমরা যেটা বলি অজ্ঞান বলি, সেটা মানে চেতনাহীন মন, সেই মনে প্রকৃতির দৃষ্টি মানে কি করছিল, অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল। তাই বলছে যে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, অর্থাৎ তোমার চেতনার অতীত অর্থাৎ চেতনাহীন মনে মন্ত্র জাগাচ্ছিল তোমাকে, চেতনাতীত মনকে চেতনা ফিরিয়ে আনতে চেষ্টা করেছিল, এটাই বলতে চাইছেন। বিদ্রুপ করেছিল ভীষণকে, কি বলছে, বিদ্রুপ করেছিল ভীষণকে, অর্থাৎ ভীষণকে বিদ্রুপ করেছিল, ঠাট্টা করেছিল, ইয়ার কি করেছিল, তাই বলছে মানে বিদ্রুপ মানে তো উপহাস বা ঠাট্টা, বিরূপ এখানে বিরূপ নয়, এখানে বিদ্রুপ রয়েছে, একটু মিস্টেক হচ্ছে, বিদ্রুপ করেছিল ভীষণকে, অর্থাৎ খারাপকে, এক কথা যে এই ভীতিপদ যে ভীষণ যে মানে একটা যে ভীতিপদ ভয়, সেই ভয়কে কি করছিল, ঠাট্টা করেছিল, মস্করা করছিল, ইয়ারকি করছিল। বিরূপের ছদ্মবেশে, কার ছদ্মবেশে, বিরূপের ছদ্মবেশে, মানে শ্রীহীন বা কি বলবো কুরূপ, মানে বিরূপ মানে কোনো মানে রূপটা মানে বিরূপ মানে খারাপ রূপ বা কুরূপ, সেই রূপের ছদ্মবেশে তুমি কি করছিলে, ভীষণকে বিদ্রুপ করছিলে, আর কি করছিলে। এরপর কিছু শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, কি বলছে এখানে একটু মোটা করি, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, অর্থাৎ তুমি শঙ্কাকে, ভয়কে, আশঙ্কাকে, ভীতিকে কি করছিলে, তুমি হার মানাতে চাইছিলে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দন্দুর্ভি নিনাদে, অর্থাৎ কি বলছে তাহলে, যে তুমি শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, অর্থাৎ আশঙ্কাকে, ভয়কে, ভীতিকে তুমি হার মানাতে চাচ্ছিলে কি করে, যে আপনাকে উগ্র করে, নিজেকে কি বলবো, নিজেকে উগ্র করে, নিজেকে মানে উপর দিকে তুলে, তুমি সব কিছুর ঊর্ধ্বে তুলে মানে উগ্র করে বিভীষিকা প্রচন্ড মহিমায় তাণ্ডবে দন্দুর্ভি নিনাদে, তাণ্ডব লীলা যখন চলছে, দন্দুর্ভি নিনাদ বাজনা বাজছে তাণ্ডবের, সেই সময় কিন্তু তোমাকে কি করলে, তুমি এই বিভীষিকাময় রূপ দিয়ে তুমি মহিমায় কি করলে, শঙ্কাকে অর্থাৎ আশঙ্কাকে হার মানাতে চাচ্ছিলে। এই আজকে এইটুকুই আলোচনা করা হলো। আবার নেক্সট ভিডিওটি অর্থাৎ নেক্সট পার্ট আরেকটা পার্টে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। আশা করব ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে, আর যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল বাটনে ক্লিক করবে। ধন্যবাদ।